নর্দমা ভেঙে গেছে, এর ফলে নোংরা আবর্জনা যুক্ত দূষিত জলে ভেসে যাচ্ছে রাস্তা। রায়গঞ্জ শহরের 22 নম্বর ওয়ার্ডের পশ্চিম বীরনগর এলাকার নিকাশি ব্যবস্থা দীর্ঘদিন ধরেই বেহাল, যার জেরে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। প্রশাসনকে বারবার জানিয়েও মেলেনি কোনো সুরাহা। এরই প্রতিবাদে মঙ্গলবার পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন এলাকাবাসী। এখানে এত জল জমে গেছে, রাস্তা থেকে বেরিয়ে নিয়ে কাদা একদম শ্যাওলা জমে গেছে, পিছল হয়ে গেছে। বড়রা মানে যাতায়াত করতে পারছে না, বয়স্করা যাতায়াত করতে পারছে না। বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যেতে খুব আমাদের সাবধানে নিয়ে পার হতে হচ্ছে, পড়েও যাচ্ছে। এইবার যখন ফাইনাল এক্সাম হয়েছে, সব বাচ্চাদের কেসের মধ্যে, সব জুতোর মধ্যে প্লাস্টিক বেঁধে বেঁধে সব বাচ্চাদেরকে পার করতে হয়েছে। এবার বর্ষার সময় পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে ওঠে। নোংরা জলে পোকা ও মশার লার্ভা তৈ তৈ করছে, যার জেরে বেড়েছে ডেঙ্গু ম্যালেরিয়ার প্রকোপ। এলাকাবাসীর অভিযোগ, পুরসভাকে বারবার জানিয়েও সমস্যার কোনো সমাধান হয়নি। সমস্যা এই যে আপনারা তো দেখতেই পাচ্ছেন, নিজেরাই দেখলেন সমস্যা। এই যে রাস্তা সব বাড়ির সামনে প্রতিটা বাড়ির সামনে এই যে জল জমে আছে, এই জলের ব্যবস্থা কোনো কিছুই হচ্ছে না। তারপর এই যে জলের মধ্যে কত পোকা, দেখুন এই যে দেখুন পোকা জমে আছে একদম প্লাস্টিকটার এখানটায়, দেখুন কতগুলো পোকা। এগুলো তো আরও সবার বাচ্চা বয়স্ক আমাদেরও রোগের একটা মানে সৃষ্টি হচ্ছে। এবার আমরা হলো কাউন্সিলরকে জানিয়েছি, তিনি হলো আমাদের খালি প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে, কিন্তু 2 বছর পেরিয়ে যাচ্ছে। সমস্যা হচ্ছে যে ড্রেন ভেঙে গেছে, রাস্তার মধ্যে জল জমে থাকছে, লোকজন যাতায়াত করতে অসুবিধা হচ্ছে, বাড়ির বাচ্চাদের স্কুলে নিয়ে যেতে বা অন্যান্য কাজে যেতে বাড়ির লোকজনের অসুবিধা হচ্ছে। এটাই মেন সমস্যা। এবং তাছাড়া তো ডেঙ্গু ম্যালেরিয়া যা যা আছে সে তো আছেই। হ্যাঁ, এখানে সমস্ত বাড়ির লোকজন মিলে একবার পিটিশন করে কাউন্সিলরকে জানিয়েছে, চেয়ারম্যানকে জানিয়েছে। তো তারা বলছে হবে, কিন্তু দীর্ঘদিন যাবত এই কাজের কোনো সুরাই হচ্ছে না। বিষয়টা হচ্ছে, প্রথমে আপনাদের ক্ষেত্রে আমি বলি, আপনাদের বিষয়টা ভুল বলছেন। ওটা শুধু 22 নম্বরের রাস্তা নয়, ওটার সাথে যুক্ত আছে 44 ও 17 নম্বর ওয়ার্ড। দুইটো ওয়ার্ড মিলে আমাদের রাস্তাটি সত্যি করে রাস্তাটা ড্যামেজ হয়ে গেছে। সেই জন্য আমি খুব দুঃখিত। আমরা চেয়ারম্যানকে অনেকবার চিঠি করেছি, বলেছি, চেয়ারম্যান প্রতিশ্রুতি দিয়েছে। দেখলে বোঝা যায় যে এটা পূর্ব মেদিনীপুরের মেচেদা সেন্ট্রাল বাস স্ট্যান্ড নাকি নোংরা আবর্জনার ভ্যাট। বাস স্ট্যান্ড চত্বরে যত্রতত্র পড়ে রয়েছে নোংরা আবর্জনা। দুর্গন্ধের কারণে নাকে রুমাল চাপা দিয়ে যাতায়াত করতে হয় যাত্রী। পরিচ্ছন্নতার জন্য কমিটি গড়া হলেও কাজের কাজ কিছুই হয়নি বলে অভিযোগ। খুব কম নোংরা আবর্জনা পড়ে থাকে। বাস স্ট্যান্ডে বাস রাখা ঢুকা বেরোনোর জন্য তো আমরা ট্যাক্স দেন। হ্যাঁ, ক টাকা করে দেন? ওই পার্কিং 16 টাকা নেই, আর 50 টাকা আছে, ধরো 70 টাকা মতো। প্রতিদিন 16 টাকা? 70 টাকা। 70 টাকা করে প্রতিদিন দিতে হবে। কত টাকা করে? 70। কতদিন? প্রতিদিন। এখানে এসডিও থেকে পারমিশন করে এখানে বাসের পয়সাগুলো তোলা হয়। হ্যাঁ, বাসের 16 টাকা করে, এবার 10-এর যে প্রাইভেট গাড়িগুলো ওগুলো 10 টাকা করে নেওয়া হয়। হ্যাঁ, কেন তোলা হচ্ছে? এসডিও থেকে আমাদেরকে অনুমতি দিয়েছে, এটা লিজ কন্ট্রাক্টে এখানে চলছে। হ্যাঁ, আমাদের যে এখানে বাস স্ট্যান্ডের যে কন্ট্রাক্ট নিয়েছে তার আন্ডারে আমরা কাজ করছি, এসডিও থেকে পারমিশন নিয়েছি। এই মেচেদা স্টেশন থেকে প্রতিনিয়তই আমাদের মহামান্য মহাকাম শাসক মহোদয় এসডিও সাহেব, তিনি প্রতিনিয়তই এখানে বাস স্ট্যান্ড থেকে হাজার হাজার টাকা রেভিনিউ কালেকশন করছেন, যার প্রধান উদ্দেশ্য হচ্ছে এই বাস স্ট্যান্ড সহ মেচেদা স্টেশন সারাউন্ডিং এরিয়াটাকে সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করবেন। কিন্তু আমরা দেখছি গত 10 বছর ধরে এখান থেকে শুধু টাকা যাচ্ছে, সেই টাকা কোথায় যাচ্ছে, কিভাবে যাচ্ছে, কোথায় রক্ষিত আছে আমরা বুঝতে পারছি না। এটা এসডিও সাহেব, এইটাই ভ্যাটটা পুরোপুরি পরিকল্পনা দিয়েছে এসডিও সাহেব। সেই এসডিও সাহেবের নেতৃত্বে এটা হয়েছে। আর এসডিও সাহেব এটা নিয়ে কোনো গুরুত্ব নেই, এবং তার মধ্য থেকেও আমরা কিন্তু এসডিও সাহেবকে কয়েকটা ব্যাপারে জানিয়েছি। এটার ব্যাপারেও জানিয়েছি। দ্বিতীয়ত, এখানকার মানুষ যে চলাফেরা করে, এখানে পড়াশোনার জন্য যায়, তারা মুখে ঢাকা দিয়ে মাস্ক পরে যায়। আর এখানে অনেক অসুবিধার কথা, ওনাদের প্রবলেমের কথা এখানে জানিয়েছে। সেই ব্যাপারে আমরা মুখ খুলেছি, কিন্তু উনি কোনো করেনি। নিকাশি ব্যবস্থা হোক বা বাস স্ট্যান্ডের বেহাল দশা, রাজ্যের সর্বত্রই অব্যবস্থার ছবি। এই অবস্থার কি কোনো পরিবর্তন হবে? নন্দদুলাল সরকার ও অরুণাভ মান্নার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।